গণভাবাবেগন অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা বাইবেলের সবচেয়ে পরিচিত ঘটনাগুলোর একটি জোনা ও তিমি মাছের ঘটনা অন্বেষণ করব। জোনার বইটিতে মাত্র 4টি ছোট অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে জোনাকে নিনবী শহরে আশিরিয়াদের কাছে বিচার প্রচার করার জন্য ডাকা হয়েছে, কিন্তু নিনবীবাসীদের প্রতি তার পূর্বধারণা ও ঘৃণার কারণে সে ঈশ্বরের পরিকল্পনা থেকে পালানোর চেষ্টা করে। ঈশ্বর তাকে নিনবীবাসীদের কাছে অনুতাপের প্রচার করার জন্য ডাকেন, কিন্তু পরিবর্তে ঈশ্বরের কাছ থেকে লুকানোর চেষ্টায় সে নিনবী শহরের বিপরীত দিকে তর্শিস নামক একটি শহরের দিকে একটি নৌকায় উঠে পড়ে। জাহাজে থাকাকালীন ঈশ্বর জোনার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি শক্তিশালী ঝড় পাঠান এবং জাহাজে অন্যদের ঈশ্বরের পরিকল্পনার বিরোধিতা করার বিষয়ে সতর্ক করার জন্য জোনাকে ব্যবহার করেন। যখন জোনাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়, ঝড়টি তৎক্ষণাৎ থেমে যায় এবং সমুদ্র শান্ত হয়ে যায়। যখন জোনা মৃত্যুর দিকে ডুবে যাচ্ছিল, তখন ঈশ্বর তাকে রক্ষা করার জন্য একটি বড় মাছ, সম্ভবত একটি তিমি মাছ পাঠান, যা তাকে সম্পূর্ণভাবে গিলে ফেলে। মাছের পেটে প্রবেশের পর জোনা কৃতজ্ঞতার গীত গিয়ে সেই ঘটনাটি পুনরায় বলেন। জোনার গানটি শাস্ত্রের বাক্য দিয়ে পরিপূর্ণ। এটি আমাদের ভাওবাদের চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা দেয়। যদিও তাকে অজ্ঞ এবং বোকা হিসেবে দেখতে পাই, আমরা এটাও দেখতে পাই যে তিনি ঈশ্বরের বাক্য ভালোভাবে জানেন। এটি তার প্রার্থনা, তার ধর্মতত্ত্ব, তার মন পরিবর্তন এবং তার কৃতজ্ঞতায় প্রতিফলিত হয়। প্রেরিত 16 অধ্যায়ের একটি অংশে বিশেষ আকর্ষণীয় সংযোগ পাওয়া যায়, যেখানে প্রেরিত পৌল ও সিলকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং তারা শিকলে বাঁধা থাকা অবস্থায় প্রার্থনা ও গান গাওয়ার সিদ্ধান্ত নেয়। জোনাও একটি অন্ধকার জায়গায় আটকে থাকা অবস্থায় গীত গাইতে থাকেন। তার ক্ষেত্রে তিনি ছিলেন মাছের দুর্গন্ধযুক্ত পেটে। জোনা তার ধন্যবাদ প্রার্থনা শেষ করেন জোনা 2:7-9 পদে। আমার প্রাণ যখন আমার মধ্যে ক্ষীণ হচ্ছিল, সদাপ্রভু, আমি তোমাকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে গেল, তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হলো। যারা অসার প্রতিমাদের প্রতি আসক্ত থাকে, নিজেদের প্রতি ঈশ্বরের প্রেম তারা পরিত্যাগ করে, কিন্তু আমি ধন্যবাদের গান গিয়ে তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করব। আমি যা মানত করেছি তা আমি পূর্ণ করব। আমি বলবো, পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে। জোনা অনুতপ্ত হয়েছেন ও ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। নিনবীদের কাছে সত্য বলতে যাচ্ছেন। বিশাল মাছ জোনাকে শুষ্ক ভূমিতে ফিরিয়ে দেয় এবং ভাওবাদীকে একটি নতুন সূচনা দেওয়া হয়। ঈশ্বর যখন তার লোকদের সাথে কাজ করেন, তখন আমরা একটি নমুনা দেখতে পাই। ঈশ্বর তাদের জন্য পরীক্ষার সময় আসতে দেন এবং কখনো কখনো পরিকল্পনা করেন, আশা করেন যে তারা ধৈর্য সহকারে তা সহ্য করবে এবং তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে তা অতিক্রম করবে। ঈশ্বর জানেন যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, তবে তিনি আরও জানেন যে কিছু শিক্ষা আছে যা কেবল দুঃখ কষ্টের মধ্যেই শেখা যায়, যেমন ইয়োব শোকের মধ্যে, যেমন মরিয়ম ও মার্থা, যেমন জ্বলন্ত অগ্নিকুণ্ডের সদ্রূপ মোশেক ও অবেদনগো, যেমন সিংহের গুহায় ও নির্বাসনে দানিয়েল, যেমন জিহুদার লোকেরা। ঈশ্বর বলেন যাও, এবং জোনা কেবল না বলেননি, তিনি ঈশ্বরের কাছ থেকে পালানোরও চেষ্টা করেন। ঈশ্বর মূলত এই বলে সাড়া দেন, আমরা সেটা দেখব। ঝড়ের মধ্যে, সমুদ্রে ও মাছের পেটে জোনা যে শিক্ষাগুলি শেখেন তা সে অন্যথায় শিখতে পারত না। তিনি এই বলে পরীক্ষার থেকে বেরিয়ে আসেন, আমি যাব। তৃতীয় অধ্যায়টি এই বলে শুরু হয়, সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার জোনার কাছে প্রকাশিত হলো। আপনি কি কল্পনা করতে পারেন যে জোনা এই দ্বিতীয় সুযোগের জন্য কতটা কৃতজ্ঞ? আমরাও কৃতজ্ঞ হতে পারি। এই গল্পটি মনে করিয়ে দেয় যে আমরা এমন একজন ঈশ্বরের সেবা করি যিনি ধৈর্যশীল ও ক্ষমাশীল। ঈশ্বর জোনাকে কিছু তীব্র পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান এবং তাকে সঠিক উপায়ে সাড়া দেওয়ার জন্য সুযোগ দেন। তারপর যখন জোনার হৃদয় ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য প্রস্তুত হয়, তখন ঈশ্বর সেখানে উপস্থিত, ধৈর্যশীল ও ক্ষমা করতে এবং এগিয়ে যেতে প্রস্তুত। তৃতীয় অধ্যায়ের শুরুতে ঈশ্বর জোনাকে এই কথা বলে চলেছেন, তুমি এখন সেই বড় শহর নিনবীতে যাও এবং আমি যে খবর তোমাকে দেব তা সেখানে ঘোষণা করো। তারপর লেখক আমাদের বলেন, সদাপ্রভুর কথা মতো জোনা নিনবীতে গেলেন। শিক্ষা সমাপ্ত, আপাতত এখনের জন্য। কিন্তু আমরা শীঘ্রই আবিষ্কার করব যে আশিরিয়াদের প্রতি জোনার ঘৃণা কতটা গভীর, এবং আমরা দেখতে পাবো যে তার সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। জোনা আশিরিয়াদের কাছে ঈশ্বরের সতর্কবাণী পৌঁছে দেওয়ার জন্য নিনবীতে যান, কিন্তু তার প্রচারটি শুনুন। জোনা 3:4 পদে আমরা পড়ি যে তিনি সেই শহরে ঢুকে একদিনের পথ গেলেন এবং বলেন, 40 দিন পরে নিনবী ধ্বংস হবে। এতটুকুই, তিনি শুধু এতটুকুই বলেছিলেন।
তিনি সংক্ষিপ্ত ও উদাসীন, তারপর যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। অবশ্যই তিনি এখানে ঈশ্বরের বাধ্য হচ্ছেন, কিন্তু যতটা সম্ভব কম প্রচেষ্টার সাথে। অন্তরের গভীরে, হয়তো গভীরেও নয়, তিনি এখনও চান না যে আশিরীয়রা ঈশ্বরের বিচার থেকে রক্ষা পাক। তিনি নিশ্চিত যে ঈশ্বরের বিচার ঠেকাতে লোকেদের যেভাবে অনুতপ্ত হতে হবে তা তারা করতে পারবে না। তাই ৪র্থ অধ্যায়ে আমরা পড়ি যে তিনি শহরের পতন দেখার জন্য বসার একটি জায়গা খুঁজে পান। তবে এরপরই আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত কিছু ঘটে। ভাওবাদের সংক্ষিপ্ত বার্তা সত্ত্বেও নিনবীবাসীদের হৃদয়ে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত বলে মনে হয়। তারা জোনার কাছ থেকে আসা ঈশ্বরের বাক্য বিশ্বাস করে, যেভাবে প্রচার করা হোক না কেন। খবরটি রাজার কাছেও পৌঁছায় এবং তিনি এর প্রতিক্রিয়ায় জোনা ৩:৭-৯ পদে বলেন, তারপর তিনি নিনবীতে তার ও তার রাজকর্মচারীদের এই আদেশ ঘোষণা করালেন, মানুষ বা পশু, গরু বা ভেড়ার পাল, কেউ কোনো কিছু না খাক, তারা খাবার কিংবা জল না খাক। মানুষ ও পশু ছালার চট পড়ুক, প্রত্যেকে সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ডাকুক আর মন্দ পথ ও সন্ত্রাসের কাজ ছেড়ে দিক। কে জানে, হয়তোবা ঈশ্বর মন ফিরিয়ে তার জ্বলন্ত ক্রোধ থেকে ফিরবেন, যাতে আমরা ধ্বংস হয়ে না যাই। রাজার প্রতিক্রিয়া ও জাহাজের ক্যাপ্টেনের মরিয়া আর্তনাদের মধ্যকার মিল আমাদের দৃষ্টির অগোচর নয়। কেউই ধ্বংস হতে চায়নি। শুরু থেকে ঈশ্বরের ইচ্ছা ছিল যে নিনবীবাসীরা এবং সেই সাথে নাবিকেরাও যেন ধ্বংস না হয়। নিনবীবাসীদের যে সতর্কীকরণ দেওয়া হয়েছে তা ঠিক, এটি কেবল একটি সতর্কীকরণ। এর অর্থ হলো ঈশ্বর তার বিচার স্থগিত রাখতে পারেন। তারা কিভাবে বার্তার প্রতি সাড়া দেবে সেটার উপর নির্ভর করে। তাদের ধ্বংস করার সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আমরা এই ভবিষ্যদ্বাণীমূলক সতর্কীকরণে ঈশ্বরের প্রেম, অনুগ্রহ ও দয়া দেখতে পাই। লোকেরা আসলে অনুতপ্ত হয়। তাই জোনা ৩:১০ পদে ঈশ্বরের প্রতিক্রিয়া অবাক করার মতো নয়। আমরা পড়ি, তারা যা করেছিল এবং কেমন করে তাদের মন্দ পথ থেকে ফিরেছিল তা যখন ঈশ্বর দেখলেন, তখন তিনি তার মন ফিরালেন। তিনি যে অমঙ্গল করবেন বলেছিলেন তা করলেন না। জোনা ৩ অধ্যায়ে যা বর্ণনা করা হয়েছে তা স্পষ্টতই একটি মহান অলৌকিক ঘটনা এবং এটি সুসমাচার প্রচারের একটি শক্তিশালী উদাহরণ, যেখানে ঈশ্বর বাক্য ছড়িয়ে পড়ে এবং নিনবীর লোকেরা অনুতাপের জন্য একসাথে কাজ করে। শহরের সবচেয়ে দূরবর্তী স্থান থেকে শুরু করে রাজা পর্যন্ত মন পরিবর্তন করে এবং নিনবীর একটি সম্পূর্ণ প্রজন্ম ঈশ্বর ক্রোধ থেকে রক্ষা পায়। এটি সত্যি যে একটি অভূতপূর্ব পরিস্থিতি ছিল। পুরাতন নিয়মে খুব কম ইব্রিয়রাই বিদেশিদের কাছে পরিচর্যা করেন এবং এত ব্যাপক অনুতাপ ও উদ্দীপনা আনার ক্ষেত্রে জোনার মতো কেউই তেমন ভূমিকা পালন করেনি। যিশু যখন গালিলে তার জনসাধারণের পরিচর্যা ছেড়ে দিকাপলিতে যান, সেই দিন পর্যন্ত আমরা আর এমন কিছু দেখতে পাব না। অলৌকিক ঘটনাটি চমকপ্রদ, কিন্তু জোনার বইয়ের ৪র্থ অধ্যায়ে ঈশ্বরের করুণার প্রতি জোনার প্রতিক্রিয়া থেকে আরও বৃহত্তর বার্তা উঠে আসে। আপনি ভাবতে পারেন যে জোনা ইতিহাসের সর্বকালের সেরা ধর্মপ্রচারকদের একজন হিসেবে নাম লেখাতে পেরে খুশি হবেন। তারপরে আপনি ভাববেন যে ঈশ্বরের একজন ভাওবাদী বলবেন, কি চমৎকার, ঈশ্বর এমনকি নিনবীবাসীদেরও ভালোবাসেন এবং তিনি আসলে পৌত্তলিক জাতিগুলিকে ধর্মান্তরিত করতে পারেন। এটি একটি অলৌকিক ঘটনা, কিন্তু তা হলে দুর্ভাগ্যবশত আপনি ভুল ভাবছেন। মনে রাখবেন যে জোনা একজন পক্ষপাতী ভাওবাদী। ঝড়, সমুদ্র ও মাছের পেট থেকে শিক্ষা নেওয়া সত্ত্বেও আশিরীয়দের প্রতি জোনা ঘৃণা এখনো প্রবল। তাদের ঘৃণা করার জন্য তার যথেষ্ট কারণ আছে, কিন্তু কারণগুলি অজুহাত নয়। নিনবীর কয়েকজনের প্রতি তার ব্যক্তিগত অনুভূতিকে সকলের প্রতি প্রভাবিত হতে দিয়ে সে প্রকৃতপক্ষে ঈশ্বরের হারিয়ে যাওয়া আত্মাদের উদ্ধার করার পরিকল্পনা বিরোধিতা করছে। নিজের ঘৃণার কাছে আত্মসমর্পণ করে সে ঈশ্বরের মহান করুণাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। জোনার তিক্ততার মাঝে আমরা সহজে দেখতে পাই যে নিনবীয়দের উদ্ধারই আসলে জোনাকে ক্রুদ্ধ করেছে। তিনি 4:2-4 পদে সাহসের সাথে অভিযোগ করেছেন, হে সদাপ্রভু, আমি দেশে থাকতে জানতাম যে এই রকম হবে। সেজন্যই তো আমি প্রথমে তর্শিসে পালিয়ে যাচ্ছিলাম। আমি জানতাম যে তুমি দয়াময় ও মমতায় পূর্ণ ঈশ্বর। তুমি সহজে অসন্তুষ্ট হও না, তোমার অটল ভালোবাসার সীমা নেই এবং শাস্তি দেবার ব্যাপারে মন পরিবর্তন করে থাকো। এখন হে সদাপ্রভু, তুমি আমার প্রাণ নাও, কারণ আমার বেঁচে থাকবার চেয়ে মরে যাওয়াই ভালো। তারপর প্রভু জোনাকে পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জিজ্ঞাসা করেন, এটা নিয়ে রাগ করা কি ঠিক?
জোনা একটি খিটখিটে শিশুর মতো উত্তর দেয় না, তাই ঈশ্বর তাকে এমন একটা শিক্ষা দেন যা সে কখনো ভুলবে না। ঠিক যেমন ঈশ্বর একবার জোনাকে সমুদ্রের হাত থেকে বাঁচানোর জন্য একটি তিমি মাছ পাঠিয়েছিলেন, তেমনি ঈশ্বর এখন জোনাকে জীবন বদলে দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য একটি চারা, একটি কীট ও এক বাতাস পাঠাবেন। সূর্যের তাপ থেকে জোনাকে আশ্রয় দেওয়ার জন্য একটি চারা বড় হয়। জোনা স্বস্তি ও আনন্দ পায়। কীট গাছটিকে খায়, তাই এটি মারা যায়। জোনা দুঃখিত ও অস্বস্তিকর হন। অবশেষে গরম বাতাস অরক্ষিত ভাওবাদীকে যন্ত্রণা দেয়। জোনা অতিষ্ঠ হন। শীঘ্রই জোনা এতটাই হতাশ হন যে তিনি আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার তিনি ব্যক্তিগত অস্বস্তিতে চিৎকার করেন। জবাবে ঈশ্বর তার আগের প্রশ্নটি পরিবর্তন করেন। জোনা 4:9 পদে জিজ্ঞাসা করেন, ওই গাছের বিষয়ে রাগ করা কি তোমার উচিত হচ্ছে? জোনা উত্তর দেন, তার কারণ আছে, আমি মরণ পর্যন্ত রাগ করে থাকব। জোনা নিজের অভিযোগের ফাঁদে নিজেকে আটকে ফেলেছেন। প্রভু জোনা 4:10-12 পদে বইয়ের মূল বার্তাটি জোনাকে দেন। তুমি যদিও এই গাছটার জন্য কোনো পরিশ্রম করনি বা এটাকে বাড়িয়ে তোলনি, তবুও গাছটার জন্য তোমার মমতা হয়েছে। ওটা তো এক রাতের মধ্যে গজিয়েছিল এবং এক রাতেই মরে গেল। কিন্তু নিনবিতে 1,20,000-এরও বেশি শিশু আছে যারা জানে না কোনটা ডান হাত আর কোনটা বাঁ হাত। এছাড়া অনেক গরু ভেড়াও আছে। তাহলে আমি কি করব? আমি কি ওই বড় শহরের জন্য মমতা করব না? এখানেই মানব জাতির স্বার্থপরতা প্রকাশ পায়। শুধু এই জোনা নয়, বরং মানব জাতির প্রতিটি যুগের প্রতিটি পুরুষ, মহিলা, প্রাপ্তবয়স্ক এবং শিশু তিক্ততা ও স্বার্থপরতার সাথে লড়াই করে। জোনার পক্ষপাতিত্ব ও ঘৃণা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে হাজার হাজার মানুষের জীবনের চেয়েও তাকে ছায়া দেয় এমন একটি উদ্ভিদের প্রতি তার বেশি করুণা হয়। তাকে তার অগ্রাধিকারগুলি ঠিক করতে হবে, কারণ এগুলি অবশ্যই ঈশ্বরের অগ্রাধিকার নয়। ইতিহাসে পক্ষপাতিত্বের দৃষ্টান্ত শুধু জোনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানব জাতির সাধারণ দুর্বলতা। আমরা সাধারণত আমাদের মতো লোকদেরই বেশি পছন্দ করি, আর যারা আলাদা তাদের সাথে খাপ খাওয়াতে একটু সমস্যা হয়। তবে যখন ঈশ্বরের লোকেরা পক্ষপাতী হয়, তখন ঈশ্বরের পক্ষে তাদের মাধ্যমে কার্যকরভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। কেন? কারণ ঈশ্বর সকল মানুষকে ভালোবাসেন। আমরা প্রত্যেকেই এক পবিত্র স্রষ্টার সামনে প্রিয় হিসেবে দাঁড়িয়ে আছি। সব কিছুরই জন্য আমরা তার কাছে ঋণী। আমরা একা নই, আমরা ঈশ্বরের প্রিয়জন দ্বারা বেষ্টিত, এবং যদি তাকে ভালোবাসি তাহলে আমাদের অবশ্যই তিনি যাদের ভালোবাসেন তাদের ভালোবাসতে হবে। এই ভালোবাসা ন্যায় বিচারের প্রয়োজনীয়তা দূর করে না, বরং এটি আমাদের হৃদয়কে চ্যালেঞ্জ করে এবং ন্যায় বিচার সম্পর্কে আমাদের জাগতিক দৃষ্টিভঙ্গিকে ঈশ্বরের ন্যায় বিচারের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করে। এই বই পড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বোঝা যায় তা হলো জোনাকে অনেকটা অহংকারী বা দুর্ব্যবহারকারী মনে হয়। কিন্তু মজার ব্যাপার হলো বইটা তো তিনি নিজের সম্পর্কে লিখেছেন। চারা গাছ, কীট ও বাতাসের শিক্ষাগুলি জোনার হৃদয় এমনভাবে স্থান করে নিয়েছিল যা আগের ঘটনাগুলো করেনি। বাইবেলের গল্পগুলোর একটা দারুণ দিক হলো সেখানে প্রধান নায়ক সর্বদা ঈশ্বর। ফলে মানব চরিত্রের ত্রুটি ও দুর্বলতাগুলো স্পষ্টভাবে উপস্থাপিত হয়। এই বিষয়টি জোনার মতো বইগুলিকে সেই সময়ের লেখা অন্য যে কোনো সাহিত্যের চেয়ে আলাদা করে তোলে। জোনার বইটিতে জোনা ঘৃণা ও পক্ষপাতের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ দিয়ে শেষ হয়। মজার বিষয় হলো জোনা বইটিতে চ্যালেঞ্জের সরাসরি কোনো উত্তর দেননি, পরিবর্তে জোনা বইয়ের মাধ্যমে চ্যালেঞ্জের উত্তর দেন। বিশ্বের সাথে এই গল্পটি ভাগ করে নেওয়ার মাধ্যমে জোনা আমাদের বলছেন যে তিনি কতটা বিদ্রোহী ছিলেন, তিনি কতটা পক্ষপাতী ছিলেন এবং এত কিছুর পরেও ঈশ্বর কতটা বিশ্বস্ত ছিলেন। জোনার বইটি একটি আত্মজীবনী যা পাঠককে জোনার ভুল থেকে শিক্ষা নিতে এবং হারিয়ে যাওয়াদের জন্য ঈশ্বরের মতো হৃদয় গড়ে তোলার আহ্বান জানায়। এটি হলো মন পরিবর্তন। শেষ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি বইয়ের জোনার মতো নাকি বইটির লেখক জোনার মতো? আমার পক্ষপাতিত্ব স্বভাব কি ঈশ্বর আমাকে ব্যবহার করে হারিয়ে যাওয়া মানুষদের কাছে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমার জীবন কি অন্যদের কাছে ঈশ্বরের প্রতি সাড়া না দেওয়ার উদাহরণ? আমার কাজের মাধ্যমে আমি কি বলছি না, আমি যাব না, নাকি ঠিক আছে আমি যাব,
কিন্তু আমি এটা পছন্দ করব না, অথবা আমি কি আন্তরিকভাবে স্বেচ্ছায় ঈশ্বরের কাছে চিৎকার করে বলছি, ঈশ্বর আমি যাব, আমাকে ব্যবহার করো। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, কিন্তু তিনি তাদেরও ভালোবাসেন যারা আপনার মতো নয়। ঈশ্বর চান আপনি তার হৃদয় অন্যদের সাথে ভাগ করে নিন, যাতে আপনি তার বার্তা অন্যদের সাথে ভাগ করে নিতে পারেন।